আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আলে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকালের নাস্তা তৈরি করা থেকে শুরু করেছি। আসলে সকালের নাস্তায় আজকে খোলা জালি পিঠা বানিয়েছি। তো আগে থেকে ব্যাটার রেডি করে রেখেছিলাম। তো একটা দিয়ে দিয়েছি। এখন আরেকটা বানিয়ে নিচ্ছি, দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখতেও সুন্দর হয়েছে। একটু এরকম মচমচে হলে না খোলা জালি পিঠাগুলো খেতে দারুণ লাগে আসলে। এলে প্রতিদিনই একটা টেনশন থেকে যায়, সকালবেলা কি বানাবো। দেখা যায় বাচ্চারা পরোটা একদিন খেলে আরেকদিন খেতে চায় না, রুটিও খেতে চায় না তেমন একটা। তো দোকানের মধ্যেও আর পাউরুটি, পেটিস এগুলাই থাকে নাস্তা। তো একদিনে একটা বানানোর চেষ্টা করি। তো আজকে আমি খোলা জালি পিঠাটা বানিয়েছি। ওরাও পছন্দ করে। জুল দিয়ে খেতেও মজা লাগে, তারপর দুধ চায়ের সাথে খেতে আরো বেশি মজা লাগে। আর বানাতেও একদম সহজ হয় খোলা জালি পিঠাটা। তো একে একে আমি আরেকটা বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতেই পারতেছেন সুন্দর হয়েছে। তো একসাথে অনেকগুলো আমি খোলা জালি পিঠা বানিয়ে ফেলেছি। সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি। এখন অপর চুলায় চাও বসিয়ে দিয়েছি, সেটাও বানিয়ে নেব। নাস্তা তৈরি করতে করতে না আমি চা বানিয়ে তারপর চায়ের কাপ সবগুলো রেডি করে ফেলে একদম টেবিলে নিয়ে যাই। তারপর এদিকে বাচ্চাদেরকে ডেকে দিয়ে একসাথে বসে আমার না একসাথে নাস্তা বলেন, দুপুরের খাওয়া বলেন, একসাথে বসে খেলে না অনেক ভালো লাগে। ওদের সাথেও গল্প করা যায়, খাওয়ার সাথে সাথে সময়টাও অনেক আনন্দে কাটে। তো সবসময় চেষ্টা করি সকালে নাস্তা, দুপুরে খাবার, রাতে যে কোনো খাবার যে কোনো সময় বাচ্চাদেরকে সাথে নিয়ে বসে খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তা রেডি করে প্লেটে নিয়েও নিয়েছি। এখন ডাইনিংয়ে নিয়ে যাব। বাচ্চাদেরকে সাথে অফ ক্যামেরায় নাস্তাটা করে নেব। আজকে আর আপনাদের সাথে নাস্তাটা শেয়ার করতেছি না। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। নাস্তা করা বাসাটা গুছিয়ে নিয়েছিলাম, বিছনা টিছনা সব কিছু গুছিয়ে আমি মশারিগুলা পানিতে ভিজিয়ে দিয়েছিলাম। কারণ 2 মাস 3 মাস পর পর মশারিগুলা ধুয়ে দিই, না হলে দেখা যায় প্রচুর পরিমাণে একদম ময়লা হয়ে যায়। আর সাদা জিনিস তো আরও বেশি ময়লা হয়, ধুলা বালি দেখা যায় না কিন্তু কালো কালো হয়ে যায়। তো তার কারণে আজকে মশারিগুলা ধুয়ে দিচ্ছিলাম। সাথে দুপুরে রান্নার জন্য ডাল ভিজিয়ে দিচ্ছি, কারণ ডাল দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। আজকে বড় বড় চিংড়ি শুটকি দিয়ে না ডাল ঘন করে রান্না করলে খেতে অনেক মজাদার হয়। বাচ্চারা যেহেতু ডালটা বেশি পছন্দ করে, তো সব সময় ডালটা রাখতে হয় বাসার মধ্যে। সে সাথে মাছ রান্না করব। মাছের অর্ধেক গতকালকে রান্না করে ফেলেছিলাম, 2 দিন আগে। মাছের ডিম হয়েছিল, ডিমও রান্না করে ফেলেছি। এখানে আর কয়েক পিস আছে, এগুলো রান্না করে নেব দুপুরে। তো যারা ভিডিওতে এখনো লাইক দেননি এবং সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা একটা লাইকও দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখতে দেখতে দেখবেন এক সময় ভালো লেগে যাবে। আসলে ইউটিউবে অনেক আশা নিয়ে আসা, কিন্তু জানি না হয়তো এই স্বপ্ন কখনো পূরণ হবে নাকি হবে না। তো এখন আমি চিংড়ি শুটকিগুলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আসলে আমরা লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলা বানাই, যেহেতু ঘরের মধ্যে যে কাজগুলা করি, বাইরে কোথাও যাই, এগুলাই আপনাদের সাথে শেয়ার করি। এর বাইরে তো বেশি কিছু শেয়ার করতে পারি না, কারণ আমাদের সংসার, বাচ্চা কাচ্চা এগুলাই নিয়ে আমাদের জীবন। কারণ বিয়ের আগে অন্যরকম হলেও বিয়ের পরের জীবনটাই এটাই। স্বামী, সন্তান, পরিবার নিয়ে মেয়েদের একটা জীবন। এটার ভিতর সীমাবদ্ধ থাকতে হয়। কোথাও যেতে হলে 2 দিন আগে, 1 সপ্তাহ আগে অ্যাপ্লিকেশন করতে হয়, সেটা হাজবেন্ডের হোক, শাশুড়ি মায়ের কাছে হোক। মেয়েদের লাইফটা আসলে এরকম। তো বলতে বলতে আমি মাছটা কষিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আসলে গরমের মধ্যে না কিছু খেতেও ইচ্ছে করতেছে না, রান্না করলেও থেকে যায়, দেখা যায় 2-1 দিন, সেজন্য। তো এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি বাটি প্লেট সবগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমরা অনেক কিছু পরিকল্পনা করে রাখি, এটার পরে এটা হবে, ওটার পরে এটা করব, কিন্তু উত্তম পরিকল্পনাকারী আল্লাহ, মহান আল্লাহ তাআলা। উনি যেটাই পরিকল্পনা করে রেখেছিলেন আসলে ওটাই হবে আমাদের সাথে। কারণ আমরা অনেক কিছু চিন্তা করে রাখি, এটা করব ওইটা করব, দেখা যায় কি শেষমেশ সেগুলাই হয় না, অন্য কিছুই হয়ে যায় লাইফের মধ্যে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। কথা বলতে বলতে না সবকিছু একদম ধুয়ে ফেলেছি। এখন বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব। এটা বিকালের দিক দিয়ে একটু বাইরে গিয়েছিলাম কাজে, কিছু জিনিস কেনার জন্য। এটা চট্টগ্রামে সবাই চিনবেন, গোলাম রসুল মার্কেট, সবাই চেনে, রিয়াজদিন বাজার। আসলে এটাই
চট্টগ্রামের সর্ববৃহৎ বাজার, যেখানে হচ্ছে কোকারিক্সের সব কিছু আইটেম পাওয়া যায়। কোকারিক্স বলে কথা নেই, সব ধরনের জিনিস ওখানে পাওয়া যায়। এত সুন্দর কোকারিক্সের দোকানে গেলে না যেদিকে তাকাই সেদিকে চোখ জুড়িয়ে যায়। কি বলবো, মানে ইচ্ছে করে না, আমি মনে হয় প্রতিটি মেয়েদের এরকম ইচ্ছে, মানে সব কিছু নিয়ে আসি। এত সুন্দর সুন্দর জিনিস, আর এত বড় মার্কেট না, এই সাইড থেকে ওই সাইড যেতে যেতে পুরো 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। শুধু সে দুনো সাইডে মার্কেট থাকে, চারিদিকে দেখতে ইচ্ছে করে সবকিছু। আর এই সার্ভিং ডিশগুলো না এতই সুন্দর, বলার মতো না। এগুলো হচ্ছে ভর্তার জন্য, যে কোনো ধরনের ভর্তা ভাজি বিভিন্ন আইটেম দেয়া যায় এগুলোর মধ্যে। অনেক সুন্দর আসলে দেখতেছিলাম সবকিছু, কোনটা কিনবো। আমি একটা গিফটের জিনিস কিনতে গিয়েছিলাম আসলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।